ফাইনালি আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ইতিমধ্যে পেয়ে গেছি। তো আমরা কিভাবে সেটা আবেদন করেছিলাম সেটার স্ক্রিন রেকর্ড রেখেছি এবং কি আপনাদেরকে সাথে সেটা শেয়ার করতেছি যে আপনি ২০২৪ সালে এসে এখন নতুন নিয়মে কিভাবে আপনি ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তো আমি আপনাদেরকে বলব যারা নতুন আছেন A to Z মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদিও ভিডিওটা একটু লম্বা হবে। আপনারা দেখবেন যে আসলে আমি কিভাবে আবেদনটা করি। আমি A to Z আপনাদেরকে দেখাবো। কোন স্কিপ করব না। হ্যালো বন্ধুরা, প্রথম পর্যায়ে আপনাকে প্রয়োজন হবে আপনার যে নিজস্ব জিমেইলটা মানে আপনার ইউটিউব চ্যানেলের যে ওনার মেইল এটা আপনি লগ ইন অবস্থায় থাকতে হবে এবং কি আপনি চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে আসার পর ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডস থেকে আপনি সরাসরি চলে যাবেন আর্ন সেকশনে। মানে আপনার যে আর্ন সেকশনটা আছে ওই যে এখানে দেখতে পাচ্ছেন আর্ন, আর্নের উপর একটা ক্লিক করে দিন। আর্নের উপর ক্লিক করার পর দেখেন আমার এখানে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন চলে আসছে। হ্যাঁ, উপরে দেখেন এই যেখানে অ্যাপ্লাই নাও। আগে এখানে কিন্তু আমার টাইম দেখাইতো যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন বা ওয়াচ টাইম এগুলো এখন আমার সবই কমপ্লিট দেখাচ্ছে বা Wow. ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এগুলো কিন্তু এখন আর মানে সবই এলিজিবল সবগুলো টিক চিহ্ন আছে। আর এখানে অবশ্যই মানে কমিউনিটি ওয়ার্নিং থাকলে সমস্যা নাই কিন্তু স্ট্রাইক খাওয়া যাবে না। হ্যাঁ, স্ট্রাইক অবস্থায় আপনি আবেদন কিন্তু করতে পারবেন না, আবেদন করবেন না। এখানে দেখুন উপরে অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই নাও তে ক্লিক করার পর এখানে দেখেন ৩ টা স্টেপ দেখাবে। 1, 2, 3 ৩ টা স্টেপ আছে, হ্যাঁ? আমরা স্টেপ 1 টা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। আ 1 টা আপনার কনফার্ম করার জন্য হলো বেসিক টার্মে স্টার্ট এ ক্লিক করলেই হবে। হুম? এই যে আমরা স্টার্ট এ ক্লিক করে দিচ্ছি। স্টার্ট এ ক্লিক করে দেওয়ার পর এরা কিছু কন্ডিশন দিবে, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আপনি পড়ে নিবেন। আমি এগুলা পড়ে নিছি ইতিমধ্যে। তো আপনারা এগুলা পড়ে নিবেন বিস্তারিত টার্মস অ্যান্ড কন্ডিশন গুলা পড়ে মানে YouTube এর সাথে একত্রবাদ হলেই আপনাকে মূলত অ্যাকসেপ্ট ওনাদের যে নিয়মাবলীগুলো আছে এগুলা সবগুলাই আপনাকে কনফার্ম করতে হবে। এখানে টিক চিহ্ন দিয়ে ওনাদের মতের সঙ্গে একমত। তারপর আমরা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আমরা দেখেন উপরেরটা এখানে ডান দেখাবে। হ্যাঁ? ১ম যে স্টেপটা স্টেপ 1 এখনই দেখাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু লোডিং নিচ্ছে। আমরা অপেক্ষা করি সমস্যা নেই। হ্যাঁ, দেখেন ওখানে ডান হয়ে যাচ্ছে। ১ম স্টেপ কিন্তু ডান হয়ে গেল। Wow. এইটা জাস্ট তাদের কন্ডিশন গুলা কনফার্ম করলেই হয়ে যাবে। এক্ষেত্রে আপনার কোনো কিছু করতে হবে না। আপনি চাইলে ওনাদের নিয়মাবলীগুলো ভিতরে পড়ে নিবেন সব। জাস্ট এতটুকু। তাহলে আপনি হয়তোবা সেকেন্ড কোনো ভুল করবেন না। ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনার সেকেন্ড স্টেপে চলে যাই। আ সাইন অন গুগল অ্যাডসেন্স। অ্যাডসেন্স এর জন্য স্টার্ট এ ক্লিক করে দিচ্ছি। স্টেপ 2 তে এসে। এই পর্যায়ে স্টেপ 2 তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সিলেক্ট করার সুযোগ দিচ্ছে। মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সিলেক্ট করার সুযোগ দিচ্ছে এবং ৩ টা অপশন দিচ্ছে এখানে। ৩ টা অপশনের মধ্যে একটা হচ্ছে যে হ্যাঁ, আমার অ্যাকাউন্ট আছে, নাই এবং কি না আমি জানি না। আমি দিচ্ছি যে না আমার আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, নো। তো আমি এটা দিয়ে কন্টিনিউ তে ক্লিক করলাম যে আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই। অ্যাডসেন্স অ্যাকাউন্টের নিয়মটা হচ্ছে যে গুগল কিন্তু অনেক হার্ড পজিশনে আছে। একটা মানুষের ক্ষেত্রে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে খুলতে দেয়। তো আপনি যদি জানেন যে আপনার অ্যাকাউন্ট নাই তাহলেই নো দিবেন। আপনি যদি জানেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাহলে ইয়েস দিবেন। হ্যাঁ? আপনার যদি আগে থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে। তো যাদের নাই আমার মতো ফ্রেশ নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে নো দিবেন যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই। তো আপনার এখানে রিডাইরেক্ট করে আপনি গুগল অ্যাডসেন্স এর যে ওয়েব পেজ সেটায় নিয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। তো আমি তো নো দিলাম যে আমার যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই। দেখি গুগল মানে আমাদের একটা অ্যাডসেন্স এর জন্য একটা ফর্ম ফিল আপ করার সুযোগ দিবে। এই পর্যায়ে আমাদের ব্রাউজারে যত জিমেইল আছে সেগুলো সাজেস্ট করবে। তো আমি নিরাপত্তার স্বার্থে আমার জিমেইলগুলো আমি হাইড করে দিচ্ছি। তো আপনার যেখানে ব্রাউজারে যতগুলা জিমেইল আছে সবগুলা দেখাবে। তো আপনার এখানে যে আপনার যেটাতে আপনি আরকি Google AdSense টা খুলতে চান সেটা সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি Google AdSense এর যে ওয়েবসাইট এর ভিতরে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পর এখানে ইউর ওয়েবসাইট মানে আপনার YouTube এর যে URL সেটা অলরেডি ওয়েবসাইট অপশনে নিয়ে নিবে। আর আপনার জিমেইলটা দেখা যাবে। সেই সাথে আপনাকে ২ টা অপশন দেওয়া হবে যে আপনি কি মানে কোনো আপডেট চান কিনা Google এর বা AdSense এর। আমি বলছি হ্যাঁ, ইয়েস দিয়ে দিলাম যে আমি চাই। আর এখানে যে অপশনটা দেওয়া আছে তার পরবর্তীতে আপনার টেরিটরি, কান্ট্রি অর টেরিটরি। তো এইখান থেকে আমি আমার যে দেশ, আমি বাংলাদেশে আছি। তো বাংলাদেশের কান্ট্রিটা আমি এখানে খুঁজে বের করে সিলেক্ট করে দিব। তো আপনি যে দেশে এই মুহূর্তে অবস্থান করছেন সেই দেশের এটাই দিবেন। মানে যেখানে আসলে মূলত হচ্ছে এয়ারসেন্স এর যে চিঠিটা যেখানে পেতে চান আপনি সেটা দিবেন। আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
চিঠিটা করে দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন আবারও তাদের যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনি এগুলো পড়ে নিতে পারেন। আমি এগুলো পড়ে নিছি ইতিমধ্যে। তো এখানে পড়ে নেওয়ার পর আপনি এখানে টিক চিহ্নটা দিবেন। দেওয়ার পর এখানে দেখেন নিচে অপশন আছে। অপশনটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপরে আমার হচ্ছে মূলত অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এই প্রক্রিয়াতে মূলত এত ইজি একটা বিষয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা। আমি মানে মোটামুটি সবাইকেই বলবো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যে আপনার ইউটিউব চ্যানেলটা আগে অ্যাপ্লাই প্রসেস থেকেই আসবেন। অনেকেই হচ্ছে করে কি আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ইউটিউব চ্যানেলে মানে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করে। আসলে এটা করার দরকার নাই। আপনি যখন এই যে আমার মতো আপনি ইউটিউব চ্যানেল আগে ১০০০ মানে ১০০০ সাবস্ক্রাইব ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তারপরে আপনি এই প্রসেসে আপনি করতে পারেন। সমস্যা নেই। আর এখানে জিমেইল এর নাম থেকে আমার অলরেডি নেমটা নিয়ে নিছে। আর অবশ্যই অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবেন যদি দেওয়া না থাকে। আমার অলরেডি ইতিমধ্যে দেওয়া আছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট টাইপের ঘরে। আর এখানে নামটা হচ্ছে মানে নেম এবং অন্যান্য তথ্য আমি এগুলা হাইড করে দিব। নেম বা অ্যাড্রেস লাইন 2 এগুলা হচ্ছে আপনি যেটা করবেন আপনার যে ভোটার আইডি আপনার ইউটিউব চ্যানেলের নাম না কিন্তু এখানে নেমের ঘরে দিবেন আপনার নিজের যে নাম বা আপনার নামের সাথে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আপনি যে একটা ব্যক্তি এই মানুষের নামটা দিতে হবে এখানে। আপনি ইউটিউব চ্যানেলের নাম দিয়েন না এখানে। অনেকে হয়তো ভুল করে এটা করে। তো আমি আপনাকে বলব যে এখানে নেম বলতে হচ্ছে আপনার নিজের নাম। ভোটার আইডিতে যেভাবে আছে বা আপনার সার্টিফিকেট নরমালি আপনি খেয়াল করবেন আপনার ভোটার আইডির দিকে। ভোটার আইডিতে যেভাবে আছে ঠিক সেম ভাবে এখানে লিখবেন। যদি আপনার ডট বা ফুল স্টপ থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে দিবেন না। সেই সাথে আরেকটা তথ্য বলে রাখি, নাম দিলেন তারপর হচ্ছে ব্লেজ মানে এখানে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 লাইন আছে। তো আপনি যেটা করতে পারেন গ্রামে যদি থাকেন এখানে ব্লেজ লিখবেন। ব্লেজ মানে মানে গ্রাম, পোস্ট, থানা, জেলা এগুলো দিবেন। তারপরে হচ্ছে যে মানে সিটি-টিটি এগুলো আছে আমি ওগুলো পরবর্তীতে বলতেছি। সিটি বলতে হচ্ছে জেলা দিবেন, হ্যাঁ? সিটি হচ্ছে আপনার জেলা। আর গ্রাম, পোস্ট, থানা এটা তো আপনার মনে হয় বোঝেন। তো এইগুলো দিবেন। দেওয়ার পরবর্তীতে নিচে অপশন পাবেন হচ্ছে ফোন নাম্বার। তো আমরা ফোন নাম্বার পর্যন্ত যাই তারপরে দেখাচ্ছি। প্রথমত গ্রাম, পোস্ট, থানা, জেলা। আর যদি শহরে থাকেন সেক্ষেত্রে আপনার হাউস নাম্বার বা আপনার শহরের যে অ্যাড্রেসটা যেভাবে থাকে আপনার সেটা দিতে পারেন। আপনার যেমন বাইরের যে দেশগুলোতে আমেরিকার কথা যদি বলি স্টেট মানে এগুলা তারা জানতে চায়। তো আপনি কোন স্টেটে আছেন বা কি অবস্থা। আর যদি শহরে থাকেন বাংলাদেশে সেক্ষেত্রে আপনার যে শহরের যে হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো আপনি উল্লেখ করবেন। মানে এই অ্যাড্রেসের উপরে ভিত্তি করে আপনার যে এই যে অ্যাডসেন্স এর যে চিঠি সেটা কিন্তু আসবে। তো আপনার যে আপনার আসলে ভ্যালিড মানে বৈধ একটা ঠিকানা তারা যাচ্ছে। মানে ইউটিউব জানতে চায় যে আপনার আসলে লোকেশনটা কোথায়। সেই এক্সাক্ট যে আপনার যে সঠিক যে আপনি এই মুহূর্তে কোথায় আছেন সেই তথ্যটা এখানে দিবেন। এরপর যে আমরা দেখতে পারবো টাউন অর সিটি। সিটির এখানে দিবেন ডিস্ট্রিক্ট। এর আগে বলেছিলাম। তো আপনি এখানে দিবেন ডিস্ট্রিক্ট। আপনার যে ডিস্ট্রিক্টে বাস করেন সঠিক তথ্যটা এখানে দিবেন। হয়তো অনেকে হয়তো ঘাবড়ে যেতে পারেন টাউন অর সিটি এটা কি? এটা আসলে আপনার মূলত ডিস্ট্রিক্ট জানতে চাচ্ছে। কোন ডিস্ট্রিক্টে থাকেন এটা দিবেন এখানে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পোস্ট কোড। এটা হচ্ছে আপনার এনআইডি পিছনে দেখেন পোস্ট কোড লেখা আছে। ঠিক সঠিক পোস্ট কোডটা এখানে এনআইডি দেখে লিখে রাখবেন। তারপরে দেখতে পাচ্ছি হলো ফোন নাম্বার অপশনাল। এখানে অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। আপনার যে নাম্বারটা রানিং অবস্থায় আছে মানে আপনার কাছেই থাকে এবং কি মেসেজ আসলে যেন আপনি পান আরকি। এখানে আপনাকে আপনার যে অ্যাডসেন্স এর চিঠি আসার পরে এখানে যোগাযোগ করবে বা এখানে মেসেজ দিবে। তো এখানে ফোন নাম্বারটা আপনি যথাযথভাবে দিবেন এবং কি যে নাম্বারটা চালু আছে সেই নাম্বারটাই দিবেন। হ্যাঁ, তো এই নাম্বারগুলো দেওয়ার পর আপনি যাচাই করবেন যে আপনার যে উপরে তথ্যগুলো দিলেন বানানগুলো ঠিকঠাক আছে কিনা তারপরে সাবমিট এ ক্লিক করবেন। সাবমিট এ ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে সেভ অপশন আসবে। সেভ অপশনটা হচ্ছে আপনি অ্যাড্রেসটা ব্রাউজারে সেভ রাখবেন কিনা। আর এখানে কিছু ক্লিক করেন বা না করেন রিডাইরেক্ট করে ইউটিউবে নিয়ে যাবে। পরবর্তীতে যে পপআপটা আসছে ওটাতে দেখতে পারেন যে রিডাইরেক্ট ইউটিউব মানে রিডাইরেক্টিং ইউটিউব মানে ইউটিউবে নিয়ে যাচ্ছে। তো আপনি মূলত এখানে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। রিডাইরেক্ট করে হচ্ছে ইউটিউবে নিয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি দিয়ে ইউটিউবে নিয়ে ড্যাশবোর্ডে নিয়ে যাবে আরকি। ক্রিয়েটর স্টুডিওর ভিতরে নিয়ে যাবে। এবং কি এখান থেকে দেখেন স্টেপ 2 টা এটা হলো নট টু ইয়েট না এটা হয়ে আপনার ইন প্রোগ্রেস হয়ে যাবে। এটা রিফ্রেশ হওয়ার পর ইন প্রোগ্রেস দেখতে পারবেন। স্টেপস টু ইন প্রোগ্রেস মানে হচ্ছে এখন ইউটিউবের সকল কাজ আপনার যে সাবমিটটা নিলো মানে আপনার তথ্যটা মিলিয়ে দেখবে দেওয়ার পরও এখানে ডান করে দিবে যদি সবকিছু যথাযথ থাকে। ওয়াও! তারপরে হচ্ছে ৩ মানে স্টেপ 3 তে গেট রিভিউ এটাও কোনো কিছু না। এটা আপনার যদি সবকিছু ওকে থাকে ইউটিউব আপনাকে
একটা নির্দিষ্ট টাইম শেষে এটা আপনাকে ওকে করে দিবে। এই মুহূর্তে আপনার কোনো কাজ এখানে নেই। আপনার একটু টাইম চাবে, যে কিছু টাইম লাগবে। ২ থেকে ৩ উইকস লাগছে হচ্ছে সেকেন্ড 2 তে, মানে স্টেপস 2 এ দেখেন ২-৩ সপ্তাহের মতো বলছে। তো আপনার এত সময় লাগবে না, যেকোনো মুহূর্তে হয়ে যাবে। আমার মাত্র যত সময় লাগবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা একটু অপেক্ষা করি যে কতক্ষণ সময় লাগে। ঠিক ১ দিন পরে আমি YouTube এ ঢুকে এরকম ইন্টারফেস দেখতে পাই। এখানে দেখেন ওয়েলকাম টু দি YouTube পার্টনার প্রোগ্রাম। আমাকে YouTube পার্টনার প্রোগ্রামে ওয়েলকাম জানানো হয়েছে। এখানে আমাকে বলা হয়েছে মনিটাইজেশন অন ভিডিওস, শর্ট অ্যান্ড লাইভ স্ট্রিম, গেট সাপোর্ট ভিয়া লাইভ চ্যাট বা ইমেইল। আমি চাইলে YouTube এর সাথে চ্যাট বা ইমেইল করতে পারবো। আমি লেটস গো তে ক্লিক করে দিলাম। তারপর আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। তো এইখানে এসে দেখেন উপরে শুরুতেই লেখা আছে আর্ন অন ইউটিউব, মানে ইউটিউব থেকে উপার্জন করুন, এরকম কিছু। তারপরে দেখেন ২ টা বড়, বড় সাব দেওয়া আছে গেট স্টার্টেড। তো এটা গেট স্টার্ট বলতে বোঝাইছে হলো ভিডিওর জন্য ওয়াচ পেজ অ্যাডস আর হচ্ছে শর্টস অ্যাড। এই ২ টা আমরা এড করতে পারবো বা গেট স্টার্ট করতে পারবো। এই ২ টা স্টার্ট করে দিলেই আমাদের কিন্তু পরিপূর্ণ মনিটাইজেশন অন হয়ে গেল। তো আপাতত এই প্রসেসেই বা এই প্রক্রিয়াতে আপনি ২০২৪ সালে এসে আপনি ইউটিউবে মনিটাইজেশন অন করতে পারবেন। সেই সাথে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আমি দেখতেছিলাম যে আমার চ্যানেলটা অবশেষে মনিটাইজেশন অন হয়ে গেল সাকসেসফুলি। আমিও আমার চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেলাম। এইসব মিলিয়ে অনেকটাই কৌতূহল ছিল আমার মধ্যেও। আমি দেখতেছিলাম বিভিন্ন অপশনগুলা, কি, কি ফিচার পেলাম আর কি, কি ইন্টারফেস আমি আগে কখনো দেখি নাই, যে মনিটাইজেশন হওয়ার পরে কেমন হবে বা মনিটাইজেশন চ্যানেল মানে দেখতে কেমন, কি, কি ফিচার থাকে। তো আমি অবশেষে সাকসেসফুলি কিন্তু মনিটাইজেশন অন করতে পারলাম। তো আপনাদের জন্য দোয়া রইলো। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আমিও দোয়া করি যেন আপনারা খুব তাড়াতাড়ি সাকসেস হন। এবং কি আমি একটা কথাই বলব, আপনারা লেগে থাকেন। আপনি যে পজিশনে আছেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করেন। কন্টিনিউ ভিডিও আপলোড দেন, সফলতা আসবেই। সেই সাথে আজকের একটা ঘোষণা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি। ঘোষণাটা হচ্ছে YouTube রিলেটেড যত এক্সপেরিয়েন্স আমার হবে, আমি YouTube এর চলতে গিয়ে যে ধরনের যে এক্সপেরিয়েন্স গুলা মানে শিক্ষণীয় যে বিষয়গুলো থাকবে সেগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করতে থাকবো। আর এখানে যে গেট স্টার্টেড যে ২ টা অপশন অবশ্যই এগুলো কিন্তু কন্টিনিউ করে নিবেন। হ্যাঁ? এগুলা জাস্ট কন্টিনিউ করে নিলেই হবে। গেট স্টার্টে টার্ন অন এটা অন করে নিলেই আপনার এড কিন্তু চালু হয়ে যাবে। হ্যাঁ? এই হলো আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে, হ্যাঁ? অবশ্যই আমাদের চ্যানেলে কন্টিনিউ করবেন। YouTube রিলেটেড বিভিন্ন যাবতীয় বা আপডেট রিলেটেড কম্পিউটার, মোবাইল বা যেগুলা নিত্য নতুন যে আপডেট গুলো আসবে, বিভিন্ন সেটিংস বা গোপন হিডেন ট্রিক্স এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। কথা দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বা কমেন্ট করে জানাবেন, বা কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমাদেরকে, হ্যাঁ? সেই অনুযায়ী আমি পরবর্তী ভিডিওগুলো বানাবো বা ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নেব। আজকে আর কথা বাড়াচ্ছি না। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।